আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু কেন সুবাইন কল অনার বেগম বালা শুনে অনার মধ্যে আর গহবরাই নন্দে ইরান আমেরিকা যেতন স্টেট অফ হারমোসলে বাদাবাদি এন টাইম মাঝে ওমনরে আমেরিকা বকে দে অনরা পুণ্য বোম ডালি দিদা আছে ধ্বংস করে বেলাইব ইরান লইরে হাম গলে তো ইয়া জিত গরি আজিয়াদ আছে ওমন লইরে ইরান লই গ হতাবার্তারা চলের খেলা স্টেট অফ হারমোস তো দুনিয়ার তেলের জাহাজ এত জানে আমার দুনিয়ার মানুষ অষ্টবার হান মাইল পর্যন্ত জায়গারে তারা কিছু টাইম ওলা কুলি দিওরে মাইনকল সরাইরে এ রাস্তা খুলে দিবেলা এই লাভ খবর আছে আর খবর আছে দে ট্রামেদ আছে কিন্তু হদ দেখি ইরানের পাউন্দি লাগে জবরদস্ত অন্য অন্য দেশ যারা আছে ইরান তালুকাত করিব তারারিও পাউন্দি লাগাইম কিন্তু আছে আজিয়া জুতি করি আসিম মুনিরে পাকিস্তানের আসিম মুনিরে শর্ত কিছু দিওরে ইরানরে বিরাই বেলা দে ফেড়াই তো ইনর বাবু তাই দিনিয়ান ইনশাল্লাহ বুঝাইরা হইম তো আমার হাসে আমি শেয়ার রিকোয়েস্ট করলে মোর বুড়াবুড়ি মোর বিকলে কি সাইবার মান শেয়ার করে দিবা পারলে সে সুন্দর সাথে তাইবা তবে ইরান হদিয়ান দাস হইলা জিদ্দি দেশ অনরাসন ইরান শিয়া কম দাসে ইনে আল্লাহর বাদ হনি করে নডরা দে তারার হিয়ান বেশি সই হতা তাই আমেরিকা যতন এ ওমনের হুমকি দিয়ে তুই দাসে ইরান মিলিয়রে হনাকা হাম করলে তোর দেশের মাঝে বোম ডালি দিয়ে ধ্বংস করি ফেলাই হ্যাঁ কয়ে দি আনল্লাহ উজবেন অনরাসন ইরান হদিয়ান দাস হইলা জিদ্দি হইলা দাসে বাহাদুর হিম্মত ইতারা দাসে আমেরিকার হতা একখান দোয়া দুনিয়ার মন্দির টিকি তাই তো নদের দেশন ইতারা ইয়ারা তু স্টেট অফ হারমুস লয় অমল্লে দাসে ইরান লয় মিটিং করছে স্টেট অফ হারমুস তো একটা রাস্তা খুলিব ইয়ান তো দাসে দুনিয়ার তেলর জাহাজ সকল চলাচল করিব তো তারা কিছু ফি টোল আদায় করিব তো ইয়ার মাঝে আমেরিকা ইরানরে দমন করি না পারি ও মনের হদ দেখি তুই যদি ইরান লইরে হাজগরত ধরতে গেলে তোর দেশের মাঝে বোম ডালি আছে ধ্বংস করি পেলাই তো ইয়ান ব্যর্থ করি পেলা ইয়ান ভাঙি দিবেলা ইরানের আছে আজিয়া ও মনের সরকার জিবাদ আছে বদর আল হুসেইনি আছে ইবালয় আব্বাস আরকসি সাহেব জিবা ফরেন মিনিস্টার আছে ইবালয় মিটিং হচ্ছে দেখা অস্থায়ী মানি কিছু টাইম হলা স্টেট অফ হারমোস তো একটা রাস্তা খুলিব হানমাল পর্যন্ত হানমাইলের মাঝে তো এটা মাইনকল আছে দিন আছে ওমনের সরহালয় ইরানের সরহালয় মিলিয়রে ইন সরাই ফেলাই তো হিতারা আরো অর্ধেকি স্টেট অফ হারমোস পুরাপুরি অনেক খুলি দিতে না গুণ তুই ওদের বন্ধ তাইব যেতকাল আমেরিকা ইরানের শর্ত ইম মানি নল তো আমেরিকা এটা তো আছে দুনিয়ার মন তো দেখি ইরানরে ইকোনমিক কাজ বলি হয়ে আছে অপারেশন শুরু করছি হন দুনিয়ার দেশে আছে ইরান চাষি মনে করিবা সিফারি নকরিবা নহলে তারারি পাউন্দি মারিও আর এটা তো পাকিস্তানের আসিমুন জিবা মিলিটারি জেনারেল আছে এবারে দেখাই কথা দূরি কেলা ইরানরে বানাই পেলাম গিয়া ইরানরে বিরাই পেলা ইরানের সরকারে কি হলে কিছু আমেরিকার শরত জিন আছে ইনলে বলে দেখাই আজিয়া পৌঁছে দেখা আমেরিকার শর্ত হিন দিয়া তো ইরানের শরত কি হন্দিন দিয়ে আইন 14 শর্ত ফয়লা জিন দিলাম হাওসনা করে দিলাম ইন মতাব আমেরিকা মানে দইতে গেলে স্টেট অফ হারমুস খোলা যাব তাহলে ডিল করা যাবে তাই এটা শর্ত কি আছে ক্ষতিপূরণ চাই নম্বর $300 বিলিয়ন টিয়াত্তর বেশি ইরানের মাঝে ক্ষতিপূরণ এদিন 2 নম্বর মাঝে ইরানের জিন্দ আছে সিজ গজ্জা মালকর অন্য দেশত আছে $120 বিলিয়ন টিয়ার ইনো দিয়া ফুরিব 3 নম্বর মাঝে আছে যেদুন পাউন্ড দেখ লাগে ইরানরে ইন লেভেলা ফুরিব 4 নম্বরত ইউএনত তোমার যদি ইনো লেভেলা ফুরিব ইউরোপত তোমার যদি ইনো লেভেলা ফুরিব 5 নম্বর মাঝে আইআরজিসি রে বেলেগ লেসত গলাই তারা টেররিস্ট তালিকাত গলাই দে ইনো লেভেলা ফুরিব আর দাসে হেলে স্টেপ বাই স্টেপ বেগুন হই হেলে হলে আর দাসে আমেরিকালে ডিল কইজো তো স্টেট অফ হারমুস সদিয়ান আগিও ইরানের কন্ট্রোলের ভিতরে অহন ইরানের কন্ট্রোলের ভিতরে কই হই দিয়ে তো আজিয়া ডোনাল্ড ট্রাম্প অদ হদে স্টেট অফ হারমুস সদিয়ান তো দে যে দু মাইনাস ইন্দাসে সাবগুরি আমেরিকার ফৌসে লেফেলাই হবে লেফেলাই আর দে মন্তু যদি ইরানে যদি হের মাইন্ড বুয়াই বেলা কোশিশ করে জাহাজ সকল ধ্বংস করে দে ফেলাই হ্যাঁ করে ইতে হয় অনরা অন্যামিকা তুই রিসার্চ করিয়ে সই রিপোর্ট চাই পারিবা সিরিয়া দ্বন্দ্বে আবারও ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি ইসরায়েল তুরস্কের
নতুন করে আরও একটি মুসলিম রাষ্ট্র জড়িয়ে পড়ছেন এই মুহূর্তে ইসরায়েলের সাথে যুদ্ধে। হ্যাঁ ভাই, সিরিয়া দ্বন্দ্ব। সিরিয়া আবু আল দুহর একটি বিমান ঘাঁটি তুরস্কের সেনা উপস্থিতি, সেখানে হামলা করেছে আপনার ইসরায়েল। সেখানের হামলার সূচনায় এই মুহূর্তে এমন একটি ভয়ঙ্কর বার্তা দিয়েছে আপনার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান, যে সর্বক্ষণিক প্রস্তুতি থাকতে হবে ইসরায়েলকে যে কোনো মুহূর্তে আক্রমণাত্মক হামলা করবে আপনার তুরস্ক ইসরায়েলকে। যেখানে বারে বারে বলে দেওয়া হয়েছিল, বলেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর যে সম্পর্ক, এই সম্পর্কের দাঁত ভাঙ্গা একটি জবাব আসবে মুসলিম উম্মা থেকে, এমন একটি বার্তা দিয়েছিল সর্বসময় রিসেপ এরদোগান, আপনার তুরস্কের প্রেসিডেন্ট, মুসলমানদের পক্ষ হয়ে। তার হাত পা বাঁধা ভাই, সে নেটোভুক্ত দেশের একটি অন্তর্ভুক্ত রাষ্ট্র। সে রাষ্ট্রের উপরেই আপনার নেটোভুক্ত রাষ্ট্রের একটি সামরিক অবস্থানে ইসরায়েলের হামলা। আপনার তুরস্ক একটি মুনাফিক রাষ্ট্র, এটা আমি বলতে পারি। কেন ভাই, যখন গাজাবাসী একেবারে ধ্বংসের প্রতিকূলতার শেষ পিণ্ডে, তখন পর্যন্ত খালি মুখে বলে দিয়ে আসছিল রিসেপ এরদোগান যে আমরা ভয়ঙ্কর প্রতিশোধ নেব, ইসরায়েলকে মানচিত্র থেকে উঠিয়ে দিব। সেই ইসরায়েলেই তুরস্কর অবস্থানে আপনার হামলা করেছে। মির্জাফর এগুলো হচ্ছে মুসলিমের একটি কলঙ্কিত রাষ্ট্র। রিসেপ এরদোগান আপনার পাকিস্তানের পরে একটি শক্তিশালী এবং ইরানের পরে একটি শক্তিশালী রাষ্ট্র, মানে তুরস্ক, মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোকেই আপনার ধ্বংস করছে ইসরায়েল, আমেরিকার পাতানো ফাঁদ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাতানো ফাঁদে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো এই মুহূর্তে আপনার ধ্বংসের একটি কবলিত স্থানে করেছে। তাদের মূল সূচনাই হচ্ছে মানে ইসলামের শাসন ব্যবস্থা এবং ইসলামের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এই অবকাঠামোগুলো আপনার কেবলমাত্র ধ্বংসই করা। এটা হচ্ছে ভাই বিশ্বের শান্তিগামী প্রথম রাষ্ট্র আপনার আমেরিকার কাম। তারা আবার নোবেল মানে খেতাব দাবি করে। যে রাষ্ট্র আপনার জাতিসংঘের কথা বুঝে না, শুনে না, আইন মানে না, তাদেরকে আবার সুপার পাওয়ার বলা, এটা আপনার বিবেককে কতটুকু আসলে বাদে সেটা আমি কল্পনা পাই একটু ন্যূনতম বিবেক দিয়ে মানে ভাবলেই পারি। আপনার ফিলিস্তিন, লেবানন এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী মানে এমন একটি রাষ্ট্র মনে করতেছে এই মুহূর্তে ইসরায়েল তুরস্ককে। হ্যাঁ ভাই, এমনটাই ভাবতেছে। আসলে তুরস্ক যে কতটুকু ক্ষমতাপূর্ণ রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, সেটা আসলে মানে রিসেপ এরদোগানের রাষ্ট্র, আপনার এরদোগানের রাষ্ট্র, সেটা মুসলিমরা অবশ্যই জানে, কিন্তু সেটা ইসরায়েলিরা জানে না। জানলেও মানে ট্রাই করার একটি অনুশোচনা করতেছে যে কিছু মেরে দেখি যে আসলে তারা লুট সহ্য করতে পারবে কিনা। যদি না পারে তাহলে ধ্বংস নিলে ফালিয়ে দিবে আপনার গাজা বা লেবাননের মতন তুরস্ককে। এরকম একটি মনোভাব বা চিন্তা চেতনা করছে এই মুহূর্তে ইসরায়েল। হ্যাঁ ভাই, সর্বোপরি আমি আজকের ভিডিওতে যে বার্তাটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার তুরস্ক একটি মুসলিমদের জন্য মিজাকরি রাষ্ট্র, যা শুধু মুখে বলে দিয়েছিল সর্বশেষ পর্যন্ত যে আমরা গাজাবাসীর পক্ষে আছি, ইসরায়েল ধ্বংস করব। এতটুকুই এনাফ শেষ করে দিয়েছে এবং গাজা শেষ হয়ে গেছে। আজকের ভিডিওতে তেমন কিছু বলার নেই, বিশেষ করে তবুও মন থেকে বলছি যে আল্লাহ তুমি মুসলিমের ইমানদেরকে শক্তি করে দাও, মুসলমানের ইমানত্ব শক্তি করে দাও। ভিডিওটা আবার সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।